এটা শুধু বাইসাইকেল না, এটা আমার স্বপ্ন। My dearest son, I hope this letter finds you well. Life here is much the same, but your absence is deep. আসসালামু আলাইকুম, আমি আবু তালহা ফ্রম ইউনিক বিদ। গত বেশ কয়েকদিন ধরে আমি 5টা মেথড শেয়ার করেছি গুগলের জেমিনাই ভিউ 3-তে আনলিমিটেড কীভাবে ভিডিও জেনারেট করতে হয় এই প্রসেসটা নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো 2টা আনলিমিটেড মেথড যেখান থেকে আপনারা ফ্রিতেই ভিডিও জেনারেট করতে পারবেন। কোন সেই মেথড, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সকল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি। আপনাদেরকে যে কাজগুলো করে দেখাচ্ছি সেম কাজগুলো মোবাইলের মাধ্যমে করতে পারবেন। জাস্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে গুগল ক্লাউড স্কিল বুস্ট। প্রথমেই ওয়েবসাইট পেয়ে যাবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা মূলত হচ্ছে গুগলের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে 2 ধরনের কন্টেন্ট পাওয়া যায়, পেইড এবং ফ্রি। 2 ধরনের কন্টেন্ট আপনারা লার্ন করে অনেক কিছু স্কিল বাড়াতে পারেন অনেকগুলা বিষয়ে। তো যাই হোক, এখানে আমরা ভিউ 3-তে ভিডিও জেনারেট করব, আমরা লার্ন করব না, জাস্ট ভিডিও জেনারেট করব। তো এর জন্য এই ওয়েবসাইটে চলে আসব। আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি আপনাদেরকে মাই অ্যাকাউন্ট বা প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে কোনো ধরনের গুগলের সাবস্ক্রিপশন বা প্যাকেজ অ্যাক্টিভেট করা নাই। এটা মূলত হচ্ছে একটি নর্মাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে বা এই অ্যাকাউন্টের থ্রুতে আমি এর আগে প্রায় অনেকগুলো ভিডিও জেনারেট করেছি। তো মনে হলো আপনাদের মাঝে একটু টেকনিকটা শেয়ার করি। তো এখানে আপনাকে সার্চ করতে হবে জেনারেটিভ এআই। 2য় নম্বরে যে ল্যাব সেশন দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ক্লিক করে চালু করে দিতে হবে। এখানে এই ল্যাবের অনেক কিছুই বা অনেক ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন, চাইলে না পড়লেও সমস্যা নেই। জাস্ট এখানে আপনাকে স্টার্ট ল্যাবে ক্লিক করতে হবে। তাহলে 45 মিনিটের জন্য এই ল্যাব সেশনটা চালু হয়ে যাবে এবং এই 45 মিনিটের মধ্যে আপনারা ভিউ 3 এবং 2 এর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন লিমিট ছাড়া। তো যাই হোক, এখানে আপনাকে একটি ক্যাপচা দেবে, এটা ফিল আপ করে দেবেন। ক্যাপচা ফিল আপ করার পরে অটোমেটিকলি ল্যাবটা চালু হয়ে যাবে। তো এই ল্যাবের মধ্যে এই 45 মিনিটের মধ্যে আপনি যতগুলো কাজ করবেন সেই কাজগুলো পরবর্তীতে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আপনারা সেগুলো পাবেন না। ল্যাবটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটি স্টুডেন্ট মেইল এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এখান থেকে ওপেন গুগল ক্লাউড কনসোল, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে ইনকগনিটো মোডে এই ট্যাবটি ওপেন করে নেবেন এবং এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড বা আমি বুঝেছি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। তো এখানে আমরা 2টা মেথড দেখাবো ভিডিওতে। তো প্রথম মেথডটাই এটা মূলত। তো জাস্ট এখানে এগ্রিতে ক্লিক করবেন এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে ভার্টেক্স এআই এখানে ক্লিক করে মিডিয়া স্টুডিও এই অপশনটাতে ক্লিক করবেন। জাস্ট এখানে মিডিয়া স্টুডিওর ইন্টারফেস চলে আসবে এবং এই মিডিয়া স্টুডিওর মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। মিডিয়া স্টুডিওর বিভিন্ন মডেল আছে, এখানে আপনারা ইমেজ, তারপর হচ্ছে লিরিক্স, তারপর হচ্ছে ভিডিও, আরও অনেকগুলো কাজই করতে পারবেন। নিচে বেশ কিছু কনসেপ্ট আছে, এগুলো দেখে আপনারা এই কনসেপ্ট অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারবেন। আমরা যেহেতু ভিউ 3-তে ভিডিও জেনারেট করবো তাই ভিউতে ক্লিক করলাম এবং এখানে মডেলগুলো দেখতে পাচ্ছেন ভিউ 3 এবং ভিউ 2। তো যে কোনো মডেলের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে লিমিটের কথা বলতে গেলে আপনারা প্রতি 45 মিনিটে সর্বোচ্চ সম্ভবত 6টা থেকে 7টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। দেন আরও প্রয়োজন হলে আপনারা ল্যাব বন্ধ করে দিয়ে বা ল্যাব থেকে লিভ নিয়ে নতুন করে আবার ল্যাব সেশন চালু করবেন। এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনারা কি জেনারেট করতে চাচ্ছেন সেটা জাস্ট প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে আপনাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন প্রম্পট দেওয়ার পরে এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ এটা ফিল্ড যাচ্ছে। তো আমি যতবারই চেষ্টা করেছি আজকে যখন ভিডিও রেকর্ড করতেছিলাম একবারও কাজ হয় নাই, কেননা জানি না যে আপনাদেরকে দেখানোর সময় এই সমস্যাটা হচ্ছে। আমি এর আগে অনেকগুলো ভিডিও জেনারেট করেছি ভিউ 3-তে এবং সকল ভিডিওগুলোতে সাউন্ড এসেছিল, কিন্তু আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন কেন যেন সাউন্ডও আসতেছিল না বা ভিডিও জেনারেট হচ্ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম মেথড। তো এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। যদি কাজ না করে আপনি একটু ট্রাই করে দেখবেন, এরপরে ভিপিএন চালু করেও দেখতে পারেন। স্টেপ 2, এটা হচ্ছে মেথড 2। তো এই মেথডের মাধ্যমে আমরা দেখব কিভাবে আসলেই ভিডিও জেনারেট করা যায় কিভাবে। তো আমরা চলে আসবো সরাসরি গুগল ভিডসে। তো অবশ্যই আপনাকে কিন্তু ল্যাব সেশন চালু করতে হবে, নইলে কিন্তু ভিডসে আসার পর আপনাকে সাইন ইন করতে হবে। আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে কিন্তু সাইন ইন হবে না, এখানে স্টুডেন্ট মেইল প্রয়োজন হবে। তো ল্যাব সেশন চালু করার পরে যেই মেইলটা আমাদেরকে দেয় সেই মেইলটা অটোমেটিকলি এখানে শো করবে। জাস্ট মেইলের উপরে ক্লিক করবেন,
এমন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে গটিতে ক্লিক করবেন। তবে এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গুগলের জেমিনাই ভিও 3 যেহেতু বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, অবশ্যই ইউনাইটেড স্টেট থেকে ভিপিএনটা ঠিকঠাক মতো চালু করবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো জেনারেট হবে। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও জেনারেট করেছি, আর প্রথমেই আমি আপনাদেরকে একটি আউটপুট দেখিয়ে দিয়েছিলাম। এটা মূলত ভিও 3 দিয়ে জেনারেট করা হয়েছিল। তো জাস্ট এখান থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করব ভিডিও জেনারেট করার জন্য। উপরে দেখতে পাচ্ছি মডেল রয়েছে, আর তার আগে ভিপিএনটা কানেকশন আছে কিনা এটা ভালোভাবে দেখে নিতে হবে। এখানে মডেল আপনারা সিলেক্ট করে নেবেন যেই মডেলের মাধ্যমে ভিডিও জেনারেট করতে চাচ্ছেন। এখানে একটি প্রম্পট বক্স আছে, আপনারা প্রম্পট বক্সে প্রম্পট দিয়ে দিবেন, দেন জেনারেটে ক্লিক করলে এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আর এই ইন্টারফেসটা সম্পূর্ণ হচ্ছে গুগল ডক্সের একদম সহজ ইন্টারফেস, তো এটা সবাই পারবে এই কাজগুলো এক দেখাতেই আমি মনে করি। তো জাস্ট ভিডিওটা জেনারেট হয়ে গেছে, ভিডিওটার উপরে ক্লিক করলাম, ভিডিওটা প্লে করি। ভিডিওটা কিন্তু একদমই রিয়েলিস্টিক এসেছে, কিন্তু দুঃখের বিষয় সাউন্ড আসে নাই। কেন আসে নাই এটা আমিও বুঝতেছি না। তো যাই হোক, অন্যান্য সময় সাউন্ড আসে, কিন্তু এখন আসলো না। তো জাস্ট এই ভিডিওটা ডাউনলোড করার জন্য ফাইলে ক্লিক করে ডাউনলোড অ্যাজ MP4 এনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট এরপরে আপনারা যদি অন্য একটা প্রম্পট অ্যাড করতে চান, তাহলে এডিটে ক্লিক করে এখান থেকে এই প্রম্পট আউট করে দিয়ে আপনারা আরেকটা প্রম্পট দিতে পারেন, দেন এরপর জেনারেটে ক্লিক করে দেখবেন ভিডিও চালু হয়ে গেছে। ভিডিও কোয়ালিটি কিন্তু অস্থির। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম আবারও প্রথম পেজে, এবং এখানে যদি আমরা এন্ড ল্যাবে ক্লিক করি তাহলে কিন্তু ল্যাবটা ক্লোজ হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন আমরা ল্যাবটা ক্লোজ করে দিয়েছি। এখন আপনারা এই ল্যাবের ভিতরে যতগুলো কাজ করছেন, যতগুলো ভিডিও জেনারেট করছেন, যদি আপনারা ডাউনলোড করে না নেন, তাহলে কিন্তু আর এই ল্যাবটা বন্ধ করে দেওয়া হয়ে গেলে বা শেষ হয়ে গেলে আর সেই ফাইলগুলো বা ডকুমেন্টগুলো কিন্তু ব্যাক আনতে পারবেন না। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা এই দুইটা মেথড ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন। কে কে ভিডিও জেনারেট করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গুগলের জেমিনাই দিয়ে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন খুব সহজে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।